আমাদের বিশ্ব নবীকে গালি দেয়, আপনার কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে আগুনের মধ্যে পড়ে। আর এর বিরুদ্ধে আমরা যখনই সংগ্রাম করতে যাই, আমরা যখনই রাস্তার মধ্যে মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশ নিয়ে দাঁড়িয়ে যাই, এখন পর্যন্ত কিছু কিছু কোরআনের দুশমন রয়েছে যারা এখন পর্যন্ত কোরআনের নীতি বাস্তবায়ন হোক, কোরআনের শাসন এই বাংলার জমিনে হোক, এখন পর্যন্ত চায় না। ভারতের দালালি করে আমার এই সোনার বাংলাদেশকে ওই ভারত থেকে বসে এখন পর্যন্ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ওগো আল্লাহ, আপনি দেখেন এই মুনাফিকদেরকে, এই কুলাঙ্গারদেরকে, আজকে হয়তো দুনিয়ার জমিনে তারা কোনো শাস্তি পাচ্ছে না, কাল কিয়ামতের দিন তাদের এই ষড়যন্ত্রগুলো যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তুলে ধরা হবে, ওগো মুনাফিক তুমি জেনে রাখো, আজ হোক কাল হোক, এই দুনিয়াতে না হোক, কিয়ামতের দিন তোমার এই ষড়যন্ত্রের জন্য আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতে হবে। এই জন্য আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে বললেন, ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আজকে তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়ে দেশ চলুক, তোমার গায়ে সয় না। আজকে কোরআন দিয়ে আমাদের দেশটা শাসন হোক, তোমার জলে। ও মুসলমান জেনে রাখো, এই বাংলার জমিনে যদি আবার কোন মহিলা নেতৃত্ব চলে আসে, মুসলমান জেনে রাখো, এই বাংলার মধ্যে কখনো শান্তি আসা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে কোরআনের শাসন চালু হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে অশান্তি 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 থেকে যাবে। তাই আপনারা সজাগ জনগণ, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যেন এই বাংলার জমিনে কোরআনের শাসন চালু হয়, এই বাংলা যেন কোরআন সুন্নাহ মোতাবেক চলে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আজকের অগোছালো কিছু কথা শেষ করতেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।